ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনারা জানেন শুক্রবার পদ্মা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৯তম আসরের। শেষ সময়ে মেলার ভিড় জমাচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। বিক্রেতা দিচ্ছেন পণ্যের উপর মূল্য ছাড়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মুন্না, মেলার শেষ দিন আজ এবং সাপ্তাহিক ছুটির দিনও সব মিলিয়ে আজকে যেহেতু মেলার শেষ দিন, কেমন দেখছেন পরিস্থিতি এবং সব মিলিয়ে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। রিফাত, যেমনটি বলছিলেন ২৯তম বাণিজ্য মেলার এই আসরে আজকে শেষ দিন। বিকেল ৪টার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ সমাপনী বক্তব্য এবং এই বাণিজ্য মেলায় যে সকল স্টল প্যাভিলিয়ন রয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই বাণিজ্য মেলার আসর শেষ করবেন। তো আজকে শেষ দিনে আপনি দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার বিভিন্ন স্টল প্যাভিলিয়নে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় কিন্তু এখানে বেড়েছে। বেলা যতই গড়াচ্ছে ক্রেতা এবং দর্শনার্থীদের সংখ্যা ততই বাড়ছে। এবারের বাণিজ্য মেলাকে কেন্দ্র করে ইপিবি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে ক্রেতা এবং দর্শনার্থীদের যাতায়াতের জন্য ২০০টিরও বেশি বিআরটিসির শ্যাটল সার্ভিস বাস তারা ব্যবস্থা করেছেন। এছাড়া উবারের সাথে বিশেষ ছাড়ে যাতায়াতেরও ব্যবস্থা করেছেন ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য। এছাড়া এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পর ৫ই আগস্ট এবং জুলাই বিপ্লবকে স্মরণে রাখতে তা বেশ কিছু চত্বর করা হয়েছে। জুলাই চত্বর, এছাড়া ৩৬ চত্বর এবং তারুণ্যের প্যাভিলিয়ন। তো এই মুহূর্তে আমি একটি স্টলের সামনে দাঁড়িয়ে আছি। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা এখানে দাম দর করছেন। আমরা এখানকার বিক্রেতার এবং ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা তো বাণিজ্য মেলায় এখানে এসেছেন, তো বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি আপনারা কেমন দেখছেন এবং দাম এবং মান নিয়ে আপনাদের কি কোনো অভিযোগ আছে? বাণিজ্য মেলাটা আসলে এখানে পূর্বাঞ্চলে এটা চতুর্থবারের মতো মেলা হচ্ছে। আমি এই মেলায়ও কয়েকদিন এসেছি। মেলার পারিপার্শ্বিক অবস্থা খুবই ভালো। শুধু ঢাকা বাইপাস সড়কটার নির্মাণ কাজ চলমান থাকার কারণে যানজট থাকে, আর ঢাকার থেকে মেলায় আসা খুব সহজ। আর পণ্যের দিকে চিন্তা করলে গুণগত মান ভালো, দামটা একটু কোনো কোনো পণ্যের দাম বেশি। তবে আমি যে স্টলের এখন পণ্যটা দেখছি এটা একটা বিদেশি কোরিয়ান পণ্য। তবে এখানে ওরা 20% ছাড় দিচ্ছে। আমি প্রতিদিনই কিছু না কিছু পণ্য ক্রয় করছি, তো আশা করছি আজকেও কিছু পণ্য ক্রয় করব। এবং মেলার শেষ দিন সেই হিসাবে মেলায় আগত যারা আসছে সবাই পণ্য কিছু না কিছু কিনছে। রিফাত, ক্রেতা যেমনটি বলছিলেন যে অনেক ক্রেতার সাথে আমার আজকে কথা হয়েছে, তারা বলছেন যে বিশেষ ছাড় রয়েছে, কারণ আজকে শেষ দিন। অনেক বিক্রেতাই বিশেষ ছাড় দিচ্ছেন, যার কারণে ক্রেতারাও এই সুযোগটাকে লুফে নেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যদি এই সুযোগে ভালো কিছু পণ্য কিনে নেওয়া যায় সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চাচ্ছেন না। আর রিফাত, এছাড়া আমি দেখেছি যে এখানে কিন্তু লেনদেন করার জন্য বেশ কিছু এটিএম বুথ রাখা হয়েছে, ব্যাংকিং সেবা রাখা হয়েছে। এছাড়া যদি কোনো ক্রেতা দর্শনার্থী এবং যারা বিক্রেতা রয়েছেন তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু এখানে মিনি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানকার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে বলি, বিক্রেতাদের সাথে কথা বললে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়, যে তাদের বেচা বিক্রি অনেকেই বলছেন যে ভালো হয়েছে, অনেকেই বলছেন যে তাদের যেই চাহিদা বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সে মতো বিক্রি তারা এবার করতে পারেনি। তবে এখানকার যারা ব্যাট সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন একটি ভিন্ন খবর। তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর 10% ব্যাট বেশি আদায় করা হয়েছে, এবং তারা বলছেন যে এবারের বেচা বিক্রিও তাদের সার্বিক যেই বেচা বিক্রি পণ্যের সেগুলোও ভালো হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু গৃহস্থলী পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য পর্যন্ত সকল পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এই রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। মুন্না, আপনাকে ধন্যবাদ।